আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা। অনেকে আমার সম্পর্কে জানতে চেয়েছেন, সুইটি আপু আপনি এত সুন্দর একটা মেয়ে কেন প্রবাসের মাটিতে আসছেন। আজকে আমি কষ্টের কথাগুলো প্রবাসী ভাইদের কাছে শেয়ার করবো। অনেকেই জানেন আমি অনেক টাকা ইনকাম করি, আমার অনেক টাকা পয়সার আমি মালিক। আসলে আমার কোনো সুখ নেই, সুখটা আসবে কোনখান থেকে আপনারা তো জানেন অবশ্যই। যে সুখ মেয়েদের সুখটা কোনখান থেকে আসে সেটা আজকে আপনাদের কাছে বলবো। আমার স্বামী আমার সাথে যে কাজগুলো করছে বাসর রাতে, সেগুলো আসলে এখানে না বলতে পারলেই নয়। তো সে আমাকে কথা দিয়েছিল সে কখনো ছেড়ে যাবে না। আজকে সে কোথায় আর আমি কোথায়? আমাকে ছাইরা সে অনেক দূরে চলে গেছে। কারণ কি জানেন, আমি নাকি তার ভালোবাসার মানুষ হইতে পারি নাই, তাকে ভালোবাসা দিতে পারি না, এটা সে বলে বলে আমাকে দূর করে চলে গেছে। কারণ একজন মেয়ে, আপনারা সবাই জানেন আমি আসলে আমার মুখটা খুলতে চাই না, কারণ ফ্যামিলির মান সম্মান যাবে যেখানে আমার তো থাকবেই না। আমি ছোটোবেলা থেকে আমার জীবনটা অনেক কষ্টের জীবন। আমি প্রেম করেছিলাম আমার খালাতো ভাইয়ের সাথে। তো খালাতো ভাই সেখানে আমাকে যেটা করলো, তো করার পরে চলে গেল সে প্রবাসী মালয়েশিয়াতে। সে একজন মালয়েশিয়ার প্রবাসী আমার খালাতো ভাই। তো বিশেষ করে সে আমাকে অনেক প্রলোভন দেখিয়ে আমাকে আমার ভোগ করে আমার দেহ ভোগ করে সে চলে যায়। চলে যাওয়ার পর যে কথাটা আমি বলতে চেয়েছিলাম না বললেই নয়। তো আসলে আমার বিয়ে হয়, আমি ক্লাস 10-এ পড়ি। সে সময় আমি একজন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর ছাত্রী ছিলাম। আমার বিয়ের পরে আমি হয়তো এসএসসি পরীক্ষাটা দিয়েছি। অবশ্যই আপনারা আমার সম্পর্কে জানবেন, শুনবেন, প্লাস আমার কিছু বলবো। তো বাবা মার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যে কারণে আমার সংসারটা ভেঙে যায়। আমার হাজব্যান্ড বলে আমি ছোট, আমি তাকে সময় দিতে পারি না, তার মনের চাহিদা মেটাতে পারি না, মানে বিভিন্ন কথাবার্তা আমাকে বলে। এক সময় আমি বললাম, দেখো আমি তো ছোট মানুষ, তাহলে তুমি আর কি করবা, আমাকে দিয়ে যখন তোমার নাই হচ্ছে, তাহলে তুমি আমার বাবার বাড়ি ফিরে দিয়ে এসো। তখন আমার হাজব্যান্ড বললো, যা চলে যা, তোর মতো মেয়ের দরকার নেই, শুধু তোর ব্যবহারের দিক তাকিয়ে থাকবো, আমার যেটা নিত্য প্রয়োজন খাবার সেটা যদি তুই না দিতে পারো, তাহলে তোর দিকে আমি কী নিয়ে থাকবো বা কী নিয়ে বাঁচবো। তো সেটা বলার পরে আমি বললাম, পৃথিবীর পোলারাই শুধু পুরুষরাই কি দেহের পাগল? আসলে দেহের ভালোবাসা কতক্ষণ থাকবে? মনের ভালোবাসা হয়তো সারা জীবন থাকবে, কিন্তু দেহের ভালোবাসা কয় মিনিটের জন্য, কয় সেকেন্ডের জন্য? অবশ্যই আপনারা জানেন সেটা, তাই না? তো আমি অনেক প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করলাম, বা তো এটা নিয়ে আমি যখন আমার এখনও ছাড়াছাড়ি হয়নি। তো আসলে কি বলবো, স্বামীর ঘর করার জন্য অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যাই, সেখানে স্বামীর অত্যাচার। তবে আমার শাশুড়ি অনেক ভালো ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো। তার মেয়ের মতো, যেহেতু আমি তার কোনো মেয়ে ছিল না, তার দুটো সন্তান ছিল, আমি ছিলাম তাদের ঘরে পুত্রবধূ, বড় বধূ। তো আমার হাজব্যান্ড বেশ কয়েকটা দিন কেটে গেল, রাত্রে আমার উপর অনেক টর্চারিং, নেশা করে এসে বিভিন্নভাবে আমাকে অত্যাচার করে। শেষবেলা আমি না পড়ে আমার আব্বুকে ফোন দিলাম, বাবা আমি তো আর এখানে থাকতে পারতেছি না, আমাকে তোমরা যে কায়দায় হোক আজকে নিয়ে যাও, না হলে কিন্তু আমার এই বাড়িতে লাশ পাবা। তো এটা বলার পরে বাবা মা, তো তার তো একটা সন্তান, তার সন্তান সে কীভাবে ফেলে রেখে আসবে? তো বাবা মায়ের যে সন্তান একমাত্র আমি, সেটা আসলে বিশেষ করে বাবা মা ভাবলো আমার কষ্ট কথা। তারপর আবার আমাকে আমার স্বামীর হাতে তুলে দিল। সে আবারও একই অবস্থা, শ্বশুরবাড়িতে কোনো সুখ শান্তি নেই, রান্না করতে গেলে বিভিন্ন সমস্যা করে, বলে আমি নাকি রুটি পিঠে বানাইতে পারি না, আমি নাকি রান্না করতে পারি না, বিভিন্ন কথা।